তো আসসালাম রাসূলিল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পরিষদকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আমি অল্প কিছু পয়েন্ট বলে যাই। অনেক ভূমিকা হয়েছে এবং অনেক কথাবার্তা হয়েছে, অনেক আ জরুরি আলোচনা চলে আসছে। ইন জেনারেল অবভিয়াসলি এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। জাতীয় নাগরিক পরিষদকে ধন্যবাদ। তাদের রিফর্ম প্রপোজালে অনেক ভালো জিনিস আসছে। প্রিঅ্যাম্বলের কথা আসছে, গুম, ডাটা প্রিভেনশন, প্রিভেন্টিভ ডাটা সিকিউরিটি, প্রিভেন্টিভ ডিটেনশন, ইভেন ট্রান্সজেন্ডার ইস্যুটা এইসব কিছু অ্যাড্রেস হয়েছে, যেগুলো সাধারণত এসব জায়গায় অ্যাড্রেস হয় না। বাট আমি একটু অন্য জায়গা থেকে কথা বলি। সেটা হলো আমি পার্টিকুলারলি রিফর্ম প্রপোজাল যেগুলো আছে এক একটা আর্টিকেল বা এইসব নিয়ে, ওগুলো নিয়ে না বলি। এগুলো নিয়ে এক্সপার্টসরা কথা বলছেন এবং আরও বলবেন। আমি একটু এটা দার্শনিক যে জায়গাটা বা ফিলোসফিক্যাল যে অ্যাঙ্কারিং বা পার্সপেক্টিভ, সেটা নিয়ে কিছু কথা বলি। এবং এটা শুধুমাত্র এই রিফর্ম প্রপোজালটা না, ইন জেনারেল আমাদের দেশে এখন যেভাবে কনস্টিটিউশন রিফর্ম নিয়ে কথা হচ্ছে, এই পুরো অ্যাপ্রোচটা নিয়ে আমি বলতেছি আর কি। সেটা হলো যে কনস্টিটিউশন তো আসলে এই যে আমরা এই আলোচনায় শুনলাম যে এটা আসলে মেয়ারলি একটা লিগাল ফ্রেমওয়ার্ক না, এটা একটা জাস্ট আইনি কাঠামো না, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এবং এটা হলো আম, মানুষের, নাগরিক বলেন যেটাই বলেন আপনি, এখানকার তাদের যে অ্যাসপিরেশন, তাদের যে বিলিফ, তাদের যে ভ্যালিউস, এগুলোর একটা প্রতিফলন এখানে থাকতে হবে এবং এটা তাকে ধারণ করতে হবে। ভাই যেটাকে স্পিরিট বলতেছে। এখন আমাদের কনস্টিটিউশন এই কাজটা করে কিনা, ডেফিনেটলি আমরা সবাই অ্যাগ্রি করি যে এই কাজটা করে না। এটা কেন করে না? কারণ এখানে পাওয়ার ডাইনামিকের একটা ব্যাপার আছে। যখন 72-তে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে, তখন এটা একটা অল্প কিছু মানুষ, অল্প কিছু এলিট তারা এই জিনিসটা তৈরি করছে, যাদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক নাই। এই কারণে তারা এমন সব জিনিস নিয়ে আসছেন, মুজিববাদের চারনীতি বলেন বা যেটাই বলেন, এমন কিছু জিনিসপত্র নিয়ে আসছেন, এমন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে যেটার সাথে আসলে সাধারণ মানুষের তেমন কোনো সম্পর্ক নাই। এবং বেসিক্যালি আপনি বাইরে থেকে আনা বা বিদেশ থেকে ইম্পোর্ট করা কিছু আইডিওলজি এখানে বাস্তবায়ন করছেন বা চাপাই দিচ্ছেন। এবং আনফর্চুনেটলি এই একই কাজটা এখনও হচ্ছে। আমরা পোস্ট মডার্ন অনেক ফিলোসফার বলছেন যে পাওয়ার কাজ করে ন্যারেটিভের মাধ্যমে। তো এখন আপনি যেই পুরো রিফর্মের যে আলোচনা, এটা ফ্রেমওয়ার্কটা কিসের মধ্যে হচ্ছে? এটা হচ্ছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং সেকুলারিজম। এটার ভেতর দিয়ে আপনি কাজটা করতেছেন। এবং এটার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের যে কমিশন গঠন হয়েছে, সেই কমিশনে যে মানুষজন আছেন, যে ব্যক্তিত্বরা গেছেন, তাদের থেকে এটা স্পষ্ট যে আসলে তারা কাদের প্রতিনিধিত্ব করতেছেন, তারা কি আসলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেছেন কি না। সো এই জায়গাটা যেটা হচ্ছে যে আবারও এখানে ইসলাম মার্জিনালাইজ হচ্ছে। কিন্তু আপনি দেখেন আমাদের এখানে 47-এর কথা আসছে। 47-এর তো দুটা অংশ ছিল। একটা ছিল যে মুসলিমদের জন্য একটা সেপারেট কান্ট্রি দরকার বা সেপারেট স্টেট দরকার, এটা 47-এর একটা অংশ। কিন্তু 47-এর আরেকটা অংশ ছিল। 47-এর স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা তো একটা জিনিস ছিল যে এখানকার মানুষরা তারা মুসলিমদের জন্য সেপারেট স্টেট চাইছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ তো চাইছে। সেই জিনিসটা আসলে কোথায়? সেটার তো কোনো বাস্তবায়ন আলটিমেটলি আমরা দেখি নাই, এখনও হচ্ছে না। বরং এটাকে সিস্টেম্যাটিক্যালি এখনও আলাদা করে রাখা হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে আমাদের এখানে 2013-এর একটা পিউ রিসার্চ আছে, যেখানে দেখা যাচ্ছে 82% মানুষ বলছে যে তারা ইসলাম চায়। এরকম আরও অন্যান্য এই আছে, ধরো অন্যান্য আরও রিসার্চেও একই ধরনের ডেটা উঠে আসছে। কিন্তু সেটার কোনো বাস্তবায়ন আমরা দেখতেছি না। এবং এটা তো আসলে আলটিমেটলি যেটা হচ্ছে, এই সেকুলার স্টেট সিস্টেমটা সেটা একটা কলোনিয়াল রেলিকের মতো কাজ করতেছে, যেটা একদিকে ইন্ডিজিনাস যে মানুষ, মানে এখানকার মানুষের যে চিন্তা, সেটাকে মুছে দেয়। অন্যদিকে অল্প কিছু এলিট মানুষ, তাদের যে চিন্তা ভাবনা, সেটাকে চাপায় দেয়। এইরকম একটা হাতিয়ার হিসেবে এই জিনিসটা কাজ করছে। সো আপনি জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলেন, গণের আকাঙ্ক্ষা বলেন, এগুলোর কোনোটার বাস্তবায়ন আসলে এখানে নাই। পাশাপাশি এখানে আরেকটা বিষয় দেখার আছে যে আপনার যে শাসন ব্যবস্থা হবে, সেটা তো আল গাজালির একটা কথা আছে, ইমাম আল গাজালির একটা কথা আছে যে বিশ্বাস হলো সমাজের ফাউন্ডেশন আর শাসন হলো এটার অভিভাবক, গার্ডিয়ান। তো ওই বিশ্বাসটা কি আমাদের ক্ষেত্রে? তো এখনও এখানেও আপনি আধুনিক দার্শনিকরা অনেকেই বলছেন, অ্যালেক্সান্ডার ম্যাকিন্টায়ার অনেকে বলছেন যে সেকুলারিজম বা সেকুলার মতাদর্শ এই জিনিসটা প্রোভাইড করতে পারে না। সে আপনাকে ওই এথিক্যাল কোডটা প্রোভাইড করতে পারবে না, যেটা দিয়ে আপনি আপনার সমাজকে ধরে রাখবেন। কিন্তু আমাদের দেশে অ্যাগেন আমরা কিন্তু ইসলামকে বাদ দিয়ে ওই জায়গাগুলোতেই ফেরত যাওয়ার চেষ্টা করতেছি। তো এই মরাল যে কোর আপনার লাগবে, আমাদের সমাজের যে ক্রাইসিসগুলো আছে, আমাদের নৈতিক ক্রাইসিস বলেন, সামাজিক ক্রাইসিস বলেন, আমাদের যে ভারতীয় আধিপত্যবাদের যে ক্রাইসিস আছে সেটা বলেন, আমাদের দেশে বিচ্ছিন্নতাবাদী যে মুভমেন্টগুলো আছে সেগুলোর ক্রাইসিস বলেন, এই সবগুলো আপনি কোন কোর দিয়ে আসলে ডিল করবেন, সেটা আসলে ইসলাম ছাড়া আমি আলটিমেটলি এখানে তেমন কিছু দেখা যায় না। সো আমরা একটা ক্রিটিক্যাল জাংচারে আসি। সো এই জায়গায় আমাদের ব্যাপারটা চিন্তা করা উচিত। এবং আমি এটা এই জন্য বললাম যে এগেন এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এখানে ইসলামকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। বাট আলটিমেটলি আপনি এখন একটা সেকুলার সিস্টেমের মধ্যে ইসলামকে ইনকর্পোরেট করার চেষ্টা করতেছেন, এটা আসলে প্রপারলি কাজ করবে না। যেমন আপনারা শরিয়া কোর্টের কথা ফর এক্সাম্পল বলা হয়েছে, মালয়েশিয়াতে শরিয়া কোর্ট আছে, পাকিস্তানেও শরিয়া কোর্ট আছে। পাকিস্তানের চিফ জাস্টিস, সাবেক চিফ জাস্টিস কাজী ফায়েজ ইসা, ওনার একটা বক্তব্য আছে যেখানে উনি বলছেন যে আলটিমেটলি প্রেসিডেন্টস কার, সভারেন কে এখানে?
যখন শরিয়াতলি আপনি যদি রিফর্ম করতে চান, যেটা আসলেই জনগণের জন্য উপকারী হবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, যেটাই বলেন, এই প্রশ্নটা আপনার ডিল করতে হবে। আপনি সেকুলারিজম চান না আপনি আল্লাহর আইন চান? ধন্যবাদ।